মাং জনা সুকৃত অর্জুন, সুকৃত অর্জুন, যে কোনো ভাবে তুমি যদি আমার ভজন করতে পারো, আমার ভজনে মনটা লাগাতে পারো, তুমি সুকৃতিশালী। হে অর্জুন, তারা সুকৃতিশালী। চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃত। এই সুকৃতিটা, আমাদের সুকৃতিটা তখনই আসবে যখনই ভগবানের ভজনে আমরা ব্রতী হব। ভগবত ভজনে ব্রতী না হলে আমাদের জীবনের প্রকৃত মঙ্গল নেই। যে কোনো উপায়ে, যে কোনো উপায়ে মনটা তাকে দিয়ে দাও। তবে গোবিন্দ চরণে মনটা আপনাদের অর্পিত হতে পারে। সব থেকে বড় উপায় কোনটা জানেন? সব থেকে বড় উপায় হলো সাধু মুখে হরি কথা শুনলে মনটা কৃষ্ণে যাবে। সাধু মুখে যদি ভগবত কথা শ্রবণ করা যায় তাহলে যাবে। আচ্ছা, কেন যাবে? আমি যেহেতু প্রথম এসেছি আপনাদের গ্রামে, কিছু নূতন মুখের জন্য পুরাতন কথা আবার নবায়ন করে বলি। রামচন্দ্র মা সীতাকে, ভক্তি জানকীকে এবং অনুজ লক্ষণকে নিয়ে যেদিন পিতৃসত্যের জন্য বেরিয়েছিল, ওইখানে গঙ্গার তীরে সন্ধ্যা হয়ে গেছিল। তখন পারের কোনো মাঝি ছিল না। যে রাজ্যে ওই গঙ্গা পড়ে, এটা হলো গুহাক নিষাদ রাজের, গুহাক চন্ডালের রাজ্য। নিষাদ রাজের পুত্র গুহাক চন্ডাল, ওদেরই রাজ্য, উপজাতি। তো উপজাতিতে রাজ্যে এসে রাম বলল, লক্ষণ আজকে রাতটা গঙ্গার এপারে কাটাতে হবে। এই তো বাবা, এই সংবাদটা যখনই কানে গেল নিষাদ রাজের, তখন পুত্র গুহাককে পাঠিয়ে দিলেন। গুহাক, রাম তোর পরম বান্ধব, তোর সখা। তার মানে যে কোনো উপায়ে যদি ভগবানকে, এই দেখুন, এই নিষাদ রাজ অযোধ্যার নৃপতি দশরথেরই রাজ্যের অঙ্গরাজ্য ছিল এই নিষাদ রাজের রাজ্য। তো ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য যারা পরিচালনা করে, তাদের মূল সম্রাটের কিছু খাজনা দিতে যেতে হয় না? এই নিষাদ রাজ দশরথের কাছে খাজনা দিতে যেত। তখন রাম ভগবান আবির্ভাব হয়েছেন, কৌশল্যা নন্দন, দশরথ নন্দন রাম ভগবান আবির্ভূত হয়েছে। রামের অপরূপ ভুবন বোলানো রূপ দেখে কি করছে, নিষাদ রাজ প্রণাম করতেন। ভগবান ছাড়া কারো এই মূর্তি হতে পারে না। তো ওই রামচন্দ্রের গুণগুলো ছেলেকে কোলে বসিয়ে, গুহাক চন্ডালকে কোলে বসিয়ে ওই রামের গুণকীর্তন, রামের মহিমা শোনাতো। শুনতে শুনতে গুহাক চন্ডালের মনে একটা অভিনব রামের প্রতি প্রীতি এসে গেল। বাবা, আমি যদি একটু দেখতাম রামকে। তো রামচন্দ্র, দশরথ আর লক্ষণ রথে করে আসছে, ওই গুহাক চন্ডালের রাজ্য দিয়ে কোনো কার্যান্তরে চলে আসছে। রাস্তার দুই ধারে সব কুসুম বৃষ্টি, ফুল বৃষ্টি করছে, ফুল ঝরাচ্ছে। গুহাক করেছে কি, কিছু বনের মিষ্টি ফল তুলে একটা পাতায় করে বেঁধে, পদ্মের পাতায় বেঁধে বাবার হাত ধরে রাস্তার দুই ধারে দাঁড়িয়ে আছে। রাম যদি ভগবান হয়, আমার মনের এই নিবেদন আবেদন যদি রাম বুঝতে পারে, তাহলে বুঝবো রাম ভগবান, রাম দরদি। আমি দাঁড়ালাম এখানে এসে, রামের রথ যেন থেমে যায়। শিশুকালেই তার বাবার মুখে রামের মহিমা শুনেছে, শিশু রামের। রাম তখন কৈশোরে, যখন আসছেন সুমন্ত, সারথি হলো সুমন্ত। রাম ভগবান পিতার অনুমতি নিয়ে সুমন্তকে বললেন, রথটা এখানে থামা। গুহাক চন্ডাল কিশোর মূর্তিতে রাস্তার ধারে দাঁড়িয়েছে, আমি তো চন্ডাল। রাম তখন বলছেন, এদিকে এসো। ওকে ওকে করপল্লব দিয়ে ডাকছেন, বলে আমাকে ডাকছেন? রথটা তো থেমেই গেল। কি দেবে দাও, এনেছো আমার জন্য, দাও দাও আমাকে, তোমার মন চেয়েছে দিতে, আমাকে দাও। যখন হাতে করে ওই কচুর পাতায় মিষ্টি ফলগুলো গুহাক চন্ডাল দিতে গেছে, বললেন এভাবে দিলে হবে না। তিনি তখন গুহাক চন্ডালের পিতা নিষাদ রাজকে বলছেন, আপনার ছেলেকে আমি আজ থেকে বন্ধু করে নিলাম, আমি অযোধ্যাতে নিয়ে যাচ্ছি, আবার ওকে ফেরত পাঠিয়ে দেবো, কদিনও আমার কাছে থাকুক, এই না হলে ভগবান। চন্ডালকে কোল দিলেন। সেই গুহাক চন্ডাল শুনলেন, বহু বছর পর আমার রাম সীতা দেবী
আমার রাজ্যের ওপর দিয়ে গঙ্গা পার হয়ে বনবাসে যাচ্ছে। চরণে লুটিয়ে পড়লেন, প্রভু আমি চণ্ডাল জেনেও তুমি আমাকে ভোগ দিয়েছ, আমি চণ্ডাল জেনেও তুমি আমাকে মিত্রতা করেছো, কারণ তুমি ভগবান, তুমি করুণার সাগর। প্রভু আমি কি করে দেখব এই জঙ্গলের মধ্যে গঙ্গার ধারে তুমি রাত কাটাবে মা সীতাকে নিয়ে? প্রভু আমি কাঙাল হলেও আমার পণ্য কুঠিরে আজ একটু আশ্রয় নাও। গুহা, আমি যে বনবাসী, আমি যে বনবাসী, পিতৃসত্য পালনের জন্য আমি বনবাসী যাচ্ছি, গৃহে প্রবেশের অধিকার তো আমার নাই, গৃহে বাস করার। গুহাক তখন তার সমস্ত অনুচরদের ডেকে সমস্ত বাগান থেকে ফুলগুলো তুলে রাম সীতা ওইখানে বসবে বলে জায়গাটা পরিষ্কার করে ফুলের বিছানা করে দিল। হাত জোর করে দাঁড়িয়ে, প্রভু আপনি তো গৃহের আসনে বসবেন না। কি করলো জানেন? একরকম লম্বা লম্বা তৃণ ঘাস দিয়ে কুশের ওইখানে একটু বিছানা তৈরি করে দিল, যাতে অন্তত মাথাটা কাত করতে পারে। ওই কুশের বিছানা তৈরি করে চারিদিকে বসেছে গুহাক চণ্ডাল। প্রভুকে একটু বিশ্রাম দিয়ে সারা রাত রাম গুণ মহিমা লীলা বলতে লাগলো ভক্তদের। সারা রাত ব্যাপী ওখানে রামগুণ মহিমা কীর্তন করতে লাগলো। প্রভুকে ঘিরে বসেছে সবাই। ওর মধ্যে ছিল ছেঁড়া কাপড়, মলিন বদন। ওই গঙ্গার ঘাটের এক মাঝি, মাঝিকে হিন্দুস্তানিতে কি বট বলে, পাটনি বলে। আমরা যাকে পাটনি বলি ওরা বলে কি বট। কি বট বসে বসে রাম মহিমা শুনল। যখন ভোর হয়ে আসবে, রাম ভগবান পার হবে, এটি জানতে পেরে ওই কি বট পাটনি মাঝি গুহাক চণ্ডালের চরণে কাঁদতে কাঁদতে বললেন, আমি একসময় আপনাকে খুব সেবা করেছিলাম, আপনি অসুস্থ হলে আমি আপনাকে সেবা করেছিলাম, আপনি আমাকে একটা বর দিতে চেয়েছিলেন, সেই বরটা আজ চাইব। গুহাক চণ্ডাল বলছে, কি বর চাই? কি বর? বললেন, এই খেয়া ঘাটে যত নৌকা আছে সব থেকে ভাঙাচুর নৌকাটা আমার। এখানে অনেক ভালো নৌকা আছে, ভালো মাঝি আছে, আমি তোমার কাছে চাইছি হে রাজা। গুহাক চণ্ডাল তো তখন রাজা, কাল সকালের প্রথম প্রহারে আমার নৌকা ছাড়া যেন ঘাটে অন্য নৌকা 2 ঘন্টার জন্য না থাকে, 1 প্রহরের জন্য এটাই চাইছি আমি। আচ্ছা আচ্ছা কি বট, তোমার নৌকা কেন থাকবে? প্রভু আমি কাল সারা রাত জেগে প্রভুর গুণ মহিমা লীলা শুনেছি। আমার মনে হয় আমি যদি প্রভুকে পার করে দিতে পারি, আমার পাটনি জীবন ধন্য হবে। এই সুযোগটা কৃপা করে আমায় দিন। আমি তো তোমায় বর দিতে চেয়েছিলাম। ঘোষণা করে দিলেন ওর নৌকাটায় বেলার প্রথম প্রহারে থাকবে। কি বর মাথায় ছেঁড়া গামছাটা বেঁধেছে, আর নৌকার মাঝখানে অন্যদিকে দাঁড়িয়ে আছে ফিরে। রাম সীতাকে নিয়ে, লক্ষণকে নিয়ে সুমন্তকে বলছে, আমি অযোধ্যায় ফিরে যাব না, বাবাকে বলো সীতাও ফিরে যাবে না, চলে যাও সুমন্ত। সুমন্ত যাচ্ছে না, প্রভু পার হয়ে চলে যাচ্ছে, এই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। রাম হাত জোর করে বলছেন, ওগো মাঝি আমায় পার করে দেবে? কি বটে চোখ দিয়ে তখন জল ঝরছে কেন জানেন? ঘাটে এসে বড় লোকেরা বলে, এই মাঝি নৌকা তাড়াতাড়ি আন, কত নিবি পার করতে? আজ ভগবান হয়ে হাত জোর করে বলছে আমায় পার করে দেবে। শহরে অনেক অভিমানী মানুষ আছে, ধনী অহংকারী, এই রিক্সা যাবি না, এগুলি ঠিক না। মানুষকে সম্মান দিন। এই রিক্সা যাবি? ও তো রিক্সা না, ওর নাম তো রিক্সা না। এই জন্য রাম ভগবান যখন বলছেন, ওগো মাঝি ভাই আমাকে দয়া করে পার করে দেবে, বলেন তুমি ভগবান না হলে আমার নিবেদনকে উপস্থিত, তুমি ভগবান। হ্যাঁ, 2-3 বার যখন ডাকছে তখন লক্ষণ ঠাকুরের একটু রেগে যাওয়া স্বভাব। বলছে, দাদা প্রভু যে আপনার ডাক শোনে না সে কি ভক্ত হতে পারে, সৎ মানুষ হতে পারে? লক্ষণকে রাম ইশারা করে বলছেন, ওসব বলতে নাই, বলো না। তখন যখন লক্ষণ রেগে যাচ্ছে,
তখন রাম ভগবান বললেন কি, দেখো আজ আমার বউনিটা হয়েছে না বলা থেকে। কোন দোকানদারের প্রথম খরিদ্দার এসে যদি বাকি চায়, দোকান খোলার সাথে সাথে দোকানদার দুর্ভাগা মনে করে নিজেকে, যা সারা দিনটা ওই বাকিই যাবে। প্রথম খরিদ্দার লক্ষণকে ডেকে বলছেন, লক্ষণ রাখছো কেন? কারণ আমার আজকে সকালটা শুরু হয়েছে, আমি যাকে যা বলছি কেউ মানছে না। তার মানে বনবাস হয়েছে রামের, লক্ষণের না, সীতারও না। আমি তো সকালে তোমাদের নিষেধ করলাম আমি বনে যাই, তোমরা আমার সাথে এসো না, তোমাদের বনবাস হয়নি। লক্ষণ আমার কথা না শুনে, সীতা আমার কথা না শুনে চলে এলো। তাহলে আমার কথা যে শোনে না সে ভক্ত হয় না, কথা বলো না লক্ষণ, তুমিও তো শোনোনি আমার কথা। লক্ষণ তখন বুঝলো দাদা আমার কথা দিয়েই আমারে বধ করলো, চুপ হয়ে গেল লক্ষণ। এই দেখো আজকে শুরুটা করেছো তুমি আর সীতা, এই জন্য সুমন্তও শুনছে না, মাঝিও শুনছে না। ওগো মাঝি ভাই একটু পার করে দাও গো, বেলা উঠে গেল। তখন ফিরেছে কিবট, ফিরে যখন তাকিয়েছে তখন লক্ষণ বলছে, প্রভু ডাকছিল আপনি শুনতে পাননি? বলে সব কটা ডাক আমি শুনেছি। ফেরোনি কেন, উত্তর দাওনি কেন? বললো আজ প্রভুকে আমি একটা শিক্ষা দেওয়ার সুযোগ পেয়েছি, তাই শিক্ষা দেব বলে ফিরিনি। আচ্ছা লক্ষণের তো একটু রাগী স্বভাব, বলছে আজকে প্রভুকে একটা শিক্ষা দেব বলে আমি ডাক শুনেও উত্তর দেয়নি। লক্ষণের রাগ হওয়ার কথা না, প্রভুকে শিক্ষা দেবে, ছেঁড়া কাপড় পরা, গায়ে ধুলি মাখা কিবট। বলে রাম তখন বলছেন, আচ্ছা বলো না তুমি আমাকে কি শিক্ষা দিতে চাইলে আমার ডাক শুনেও উত্তর না দিয়ে? কিবটের চোখে তখন জল, চিকচিক করে উঠল, প্রভু আমি তোমার ডাকে সাড়া দেইনি কেন যেন শুনেও? আমার মনে হয় এই জগতের জীব একদিন তোমার খেয়া ঘাটে গিয়ে তোমায় ডাকবে। আমি তোমাকে জানালাম নদী পার হওয়ার জন্য কুলে এসে মাঝিকে ডাকলে যদি মাঝি ডাক না শোনে তাহলে কেমন মনে হয় পার হওয়া মানুষের। আমি ওইটাই তোমায় শিক্ষা দিলাম, যেদিন তোমার ঘাটে জীব দাঁড়াবে, যেদিন তোমার ঘাটে গিয়ে কেউ দাঁড়াবে, সেদিন এক ডাকেই তুমি উত্তর দিও, তাকে প্রতীক্ষা করিও না। রামের চোখে জল, সীতার চোখেও জল। লক্ষণ যা ভেবেছিল এত অপূর্ব কথা তো কেউ বলেনি। প্রভু তোমার ঘাটে গিয়ে যখন তোমায় ডাকবে, তুমি যেন এক ডাকের বেশি 2-3 ডাকে অপেক্ষা করিও না। এইটা শিক্ষা দেওয়ার জন্য আমি এটা করলাম। পাটনির দিকে তাকিয়ে, কিবটের দিকে তাকিয়ে রামের চোখে জল চিকচিক করে উঠল। আমি তোমার কথা রাখবো, আমার ঘাটে গিয়ে যে আমায় ডাকবে আমি অপেক্ষা করাবো না। কথা দিলাম কিবট, আমি অপেক্ষা করাবো না। রাম ভগবান তখন বলছে এবার পার করে দাও। প্রভু তোমাকে তো আমি নৌকায় তুলবো না। আরে বাবা, লক্ষণের আওয়াজ, চোখ বড় বড় হয়ে গেছে। প্রভু আপনাকে আমি নৌকায় তুলবো না, আপনাকে আমি পার করবো না। এক কাজ করুন প্রভু, এই খেয়াঘাট ছাড়িয়ে একটু সামনে 1/2 কিলোমিটার হেঁটে গেলে ওইখানে জলটা মাজা সমান, ওইখান থেকে অনায়াসে আপনি পার হতে পারবেন, আমি আপনাকে নৌকায় তুলবো না। এই দেখুন ভক্ত চরিত্র কি মহিমা। বলছি কেন তুলবে না? আরে কিবট, আমরা ওখান থেকে পার হতে পারবো, আমি আর লক্ষণ পারবো, কিন্তু তোমার মা সীতা পারবে না। কোমর সমান জল পার হয়ে মা সীতা পারবে না, দয়া করে পার করে দাও। বললেন প্রভু আপনার সাথে আমার শত্রুতা নাই, আপনাকে আমি পার করব না এই জন্য আপনার সাথে আমার শত্রুতা নাই। আপনার যে রাতুলো আতুলো চরণ, রাঙা চরণ, ওই চরণের সাথে আমার শত্রুতা নাই। আমার শত্রুতা আপনার চরণ তলে যে ধুলি আছে, এই ধুলির সাথে। রাম ভগবান বলছেন আমার সাথে শত্রুতা না, আমার চরণের সাথে শত্রুতা না, কিন্তু আমার চরণ ধুলির সাথে শত্রুতা কিসে? এই দেখুন নিন্দার ছলে কি করে স্তুতি করছেন ভগবানের। বললেন প্রভু কাল সারা রাত জেগে আমার সৌভাগ্য হয়েছিল তোমার মিতার মুখে, গোহাকের মুখে তোমার লীলা শোনা। আমি কাল লীলা শুনতে শুনতে শুনলাম তুমি নাকি একটা পাথরের উপরে তোমার পাদ ধুলো দিয়েছিলে।
পাটা দেওয়ার সাথে সাথে ধুলোটা পাথরে পড়ায়, সেই পাথরটাই একটা নারী মানুষ, একটা মেয়ে ছেলে হয়ে গেছে। অহল্যা উদ্ধারের কথা বলছি, শুনেছে তো লীলাটা? তাই আমার মনে হয় তোমার ধুলির মধ্যে, চরণ ধুলির মধ্যে কোনো অলৌকিক ক্ষমতা আছে, ওটা যেখানে দাও সে মেয়ে ছেলে হয়ে যায়। আমার এই ভাঙাচুরো নৌকায় যদি তোমার পাত ধুলো পড়ে আর ও যদি মেয়ে ছেলে হয়, আমি একটা স্ত্রীকে ছাড়া দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে পারবো না, আমি ওকে টানতে পারবো না, একটাই টেনে পাচ্ছি না, ওকে টেনে পারবো না। লক্ষণ তখন মনে মনে হাসছেন, ও দাদা চরণ ধুলির মহিমা এই বুঝেছে, এই বুঝেছে। রামচন্দ্র তখন বললেন, পার তো আর কোনো মাঝি নাই, আর কোনো নৌকা নাই, তো এখন উপায় কি হবে? তখন কিবট বলছে, একটা উপায় আছে প্রভু, আমি জল ছেচন করি, যে কাঠের যন্ত্র ওই যে নৌকায় রাখে জল ছেচে দেয়, আমি ওইটার উপরে তোমাকে দাঁড় করাবো, করিয়ে তোমার চরণটা ধুয়ে দিয়ে ধুলোগুলো সব ধুয়ে দেব, তাহলে তো আর শত্রুতা থাকলো না। আমি তোমার চরণ ধুয়ে, দেখো নিন্দার ছলে কি করছে সে, চরণটা তো ধুতে হবে। চরণ পেয়েছে, আর যদি কখনো না পাই, প্রভুকে চরণটা তো ধুতে হবে, ধুতে হবে। প্রভু আমি চরণ ধুয়ে দেব। লক্ষণ বলছে, চরণ ধুয়ে দিলে তো আবার উঠতে গিয়ে ধুলায় পা লাগবে। বলে, লক্ষণ ঠাকুর, যাদের রাগ বেশি তাদের বুদ্ধি কম, তোমার বুদ্ধি কম। আমি প্রভুকে চরণ ধুয়ে দিয়ে কাঁধে করে তুলবো, তাকে মাটিতে পা দিতে যাবো কেন? বলে কি লক্ষণ বলছে, বলে কি রাম ভগবান বলছে, নানো সেই জল ছাঁচা কাঠের বিশিষ্ট ওই পাত্রটা এনে বললেন, প্রভু এর উপরে দাঁড়াও, চরণ জল করছে, তবে গঙ্গার জল নিয়ে না। চোখের জল দিয়ে প্রভুর চরণ ধুয়ে দিচ্ছে কিবট। প্রভু ওর প্রেমাশ্রুতে অভিষিক্ত চরণে প্রভুর ভিতরেও ভাব বিকার হচ্ছে, উনি কাঁপছেন, ওনার কণ্ঠ ধরে যাচ্ছে। তখন বলছে, প্রভু তুমি কাঁপছো, পড়ে যাবে, তুমি আমার মাথার উপরে হাত দিয়ে ধরে রাখো, তাহলে আর পড়বে না। তুমি আমার মাথায় হাত, বলছে কেন? বলেন, যিনি রামের চরণ ধরেছেন, যিনি রামের চরণ ধরেছেন, সেই ভক্তের মাথায় হাত দিয়ে যদি কেউ ধরে, তাহলে পড়লে তো তোমার চরণের কলঙ্ক হবে, তারা পড়বে না। আমার মনে হয় কি জানেন, ভগবানের চরণ ধরার থেকে ভক্তের চরণ ধরার মহিমা বেশি। আপনাদের মনে আছে যেদিন গজেন্দ্র, হাতিটা কুমিরের আক্রান্ত হলো, ভাগবতের গজেন্দ্র উপাখ্যান আছে, সেদিন দুটো কুমির ওই হাতিটার পা জড়িয়ে ধরে ওকে আক্রমণ করলো। প্রথমে হাতির যারা স্ত্রী পুত্র ছিল তারা চলে গেল, কারণ তুই মরলে মর, আমরা মরব না। কি করেছিল জানেন? একটা পদ্ম ফুল দিয়ে উনি নারায়ণকে স্মরণ করেছিলেন, আর নারায়ণ গরুরের পিঠে এসে ওই কুমিরকে বধ করে শরণাগত গজেন্দ্রকে উদ্ধার করেছিলেন। ও মা, গোবিন্দ এই গজেন্দ্রর আত্মাকে নিয়ে বৈকুণ্ঠে চলে গিয়ে দেখলেন, ওই যে কুমির দুটি ওই গজেন্দ্র ভক্তের চরণ আক্রমণ করেছিল, তারা লক্ষ্মী দেবীর পাশে নারায়ণের পার্শ্বদ হয়ে দুজন বসে রয়েছে। নারায়ণ বলছে, বাবা, যাকে আমি একটু আগে বধ করলাম, যারা আমার ভক্তকে আক্রমণ করলো, তারাই আগে এসে আমার পার্শ্বদ পেয়ে গেল, আর স্বয়ং ভক্ত আর আমি পরে এলাম। লক্ষ্মী দেবী বলছেন, কথাটা তো তুমিই বলেছো শাস্ত্রে, আমার চরণ না, যে আমার ভক্তর চরণ ধরে তাকে ভক্তের আগেই আমি উদ্ধার করি, যে আমার ভক্তের চরণ নেয়। কারণ কুমির দুটি কার চরণ ধরেছিল? গজেন্দ্র ভক্তের চরণ ধরেছিল, এই জন্য ওই ভক্তের থেকে যে চরণ ধরেছিল তাকে আগে উদ্ধার করলেন। হ্যাঁ, যখন চরণ ধুয়ে দিলেন, তখন কিবট করেছে কি, প্রভুকে কাঁধে করে আর নৌকায় তুলল। নৌকায় তোলার পরে জানকীকে, লক্ষণকে দু নয়ন ভরে নৌকায় ওইখানে দেখছে। আর প্রভুর, আচ্ছা আপনাদের একটা প্রশ্ন আমারও মনে জেগেছিল, একজন কিবট পাটনি, ব্রহ্মা, নারদ আর শিবাদি দেবগণ যার চরণ এইভাবে অভিষেক করার সুযোগ পায় না, ও পেল কেন? আমি একটু আগে কি বললাম আপনাদের, যে কোনো প্রকারে গোবিন্দের প্রতি একটু মনোনিবেশ করুন, যে কোনো প্রকারে তার চরণে একটু মনোনিবেশ করুন। এই কিবট কি ছিল জানেন?
পূর্ব জন্মেও কি ছিল? পূর্ব জন্মে ভগবান যখন ক্ষীরোদশায়ী অনন্ত নাগের শয্যায় ক্ষীরোদশায়ী হয়ে ক্ষীরোদ সাগরে ভাসছিলেন না, লক্ষ্মীদেব একটা ছবি দেখবেন, ক্ষীরোদ অনন্ত শেষ নাগের শয্যায় ভগবান শুয়ে আছেন, লক্ষ্মী দেবী পদসেবা করছেন। ওইখানে ওই ক্ষীরোদ সাগরে একটা কচ্ছপ ভগবানের রাঙা চরণটা দেখে লোভ হলো, আমি তো মানুষ না যে হাত দিয়ে তোমার চরণ সেবা করব লক্ষ্মীর মতো, প্রভু তোমার চরণ দেখে আমি লোভ সামলাতে পারছি না, আমি কচ্ছপ, যদি তোমার চরণটা একটু ছুঁয়ে দেখতে পারতাম, কোমল চরণটা। কচ্ছপ আস্তে আস্তে লক্ষ্মী দেবীর চোখ ফাঁকি দিয়ে শেষ নাগে উঠে ওই চরণ ছুঁতে গিয়েছিল। যেই ছুতে গেল, লক্ষ্মী দেবী দেখার সাথে সাথে কোমল চরণে যা লক্ষ্মী দেবী সেবা করে, কচ্ছপটা আঘাত করবে বলে কচ্ছপটাকে দূরে ছুঁড়ে ফেলে দিল লক্ষ্মী। কচ্ছপটা জলের মধ্যে গিয়ে কাঁদছে, মানুষ না বলে, হীন প্রাণী বলে তোমার চরণ ছোঁয়ার অধিকার নেই প্রভু। প্রভু সেদিন অনন্তনাগের শেষ শয্যায় সে আশীর্বাদ করলেন, রাম লীলাতে তুই শুধু আমার চরণ পাবি না, আমার চরণকে তুই বুকে জড়িয়ে ধরবার সুযোগ পাবি। আচ্ছা, ইচ্ছা হলেই ভগবানকে সেবার ইচ্ছা, ভজনের ইচ্ছা হলেই ভগবান তার ইচ্ছা এক পা এগিয়ে আসলে উনি শুধু মনে মনে একটু আকাঙ্ক্ষা যেন জাগে, এবার যেন তোমায় ভজন করতে পারি, এবার যেন তোমায় ডাকতে পারি। শুধু ভক্তমন্ডলী এইভাবে যখন কিবট তুলেছে, ওই পারে যেতে যেতে নৌকাটা ঘাটে লাগাচ্ছে না, ইচ্ছা করেই বারবার ঘুরিয়ে দিচ্ছেন এদিক ওদিক। এই লক্ষণ রেগে বলছেন, তুমি বোঝো না, আরে ওই পারে আমাদের যেতে হবে, এপারে সবাই কান্নাকাটি করছে, অধৈর্যবাচী, তুমি তাড়াতাড়ি নৌকাটা ঘাটে নিচ্ছ না কেন, এদিক ওদিক করছো কেন? বলে, লক্ষণ ঠাকুর, প্রভুকে আর একটা শিক্ষা দেওয়ার ইচ্ছার জন্য ইচ্ছা করে এটা করছি। বলে, নৌকা ঘাটে না ভিড়িয়ে কি শিক্ষা দিচ্ছ প্রভুকে? বলেন, শিক্ষা দিচ্ছি এই প্রভু, তোমার খেয়া ঘাটে একদিন যখন জীব তোমার নৌকায় উঠবে পার হওয়ার জন্য ভব সংসারে, সেই ভবতরী পার হওয়ার জন্য যখন তোমার তরীতে উঠবে, আমার প্রভু এইটুকু নিবেদন, সেদিন ওপারে নিয়ে যেতে যেন তুমি দেরি করো না। দেরি করলে যাত্রীদের যেমন কষ্ট হয়, তোমার নৌকায় তোমার চরণ তরণীতে যে ভক্ত উঠবে তাকে তাড়াতাড়ি পার করে দিয়ে যেন বিলম্ব করো না। কি কথা এসেছে রামচরিত মানুষে। আচ্ছা, এবার শেষ কথা, কিবট পার করে দেওয়ার পর ঝরঝর করে কাঁদছে, আর প্রভুকে কখনো দেখতে পাবো না, আর প্রভুকে এভাবে নৌকায় তুলে পার করতে পারবো না, মা জানকী সীতাকে আর এমনি করে দেখতে পাবো না। ঝরঝর করে যখন কাঁদছে, রামচন্দ্র তার করপল্লবটা স্কন্ধে রেখে বলছেন, পার হলে মাঝিকে কিছু কড়ি দিতে হয়, কি দেব তোমায়? কিবট তখন একগাল হেসে বললেন, প্রভু তোমারও বুদ্ধি শুদ্ধি কমে গেছে। প্রভু, মাঝি যদি মাঝির নৌকায় পার হয়, ড্রাইভার যদি আর এক ড্রাইভারের গাড়িতে ওঠে, স্বজাতীয় পেশার মানুষ তো পয়সা দেয় না, তারা তো পয়সা চাই না, নেয় না। লক্ষণ বলছেন, ও আমার দাদাও মাঝি, তুমিও মাঝি, হ্যাঁ, আমার প্রভুও মাঝি, তুমিও মাঝি। বলে, ঠাকুর লক্ষণ, আমি তো এই ছোট্ট গঙ্গার খেয়া ঘাটার মাঝি, আর এই বিশ্ব সংসার সাগরের মাঝি হলো রঘুপতি রামচন্দ্র রাজীব লোচন, উনি ভবপারের মাঝি। তো ঠাকুর, আজ আমি কড়ি নেব না, কারণ আমিও সেদিন হয়তো তোমাকে কড়ি দিতে পারবো না, আমারও তো ভজন সাধন নাই, আমি হয়তো কড়ি দিতে পারবো না, কিন্তু একটা নিবেদন, সেদিন তুমিও পার করে দিও, আজ আমি কড়ি নেব না, সেদিন তুমিও যেন কড়ি চেও না প্রভু। আচ্ছা, কিবটের এই ভক্তিটা কোথা থেকে এলো? ওই যে গুহাক মিতার মুখে সারা রাত রাম মহিমা গুণ মহিমা শুনলো, শ্রবণ ছাড়া ভক্তি হবে বাবা? তাহলে লাইনটা ওইটা দেওয়া যেত, শ্রবণাং মঙ্গলাং, হরিকথা আগে শ্রবণ করো। হরিকথা শ্রবণ করলে কি হবে? হরিকথা শ্রবণ করো, শ্রবণের মাধ্যম দিয়েই কৃষ্ণ ভক্তি হবে। এই জন্য শ্রবণাঙ্গ ভক্তি, শ্রবণ করো, হরিকথা শ্রবণ করো, শ্রবণের মধ্যে দিয়েই এই ভক্তির উপচয় হবে। কি বলবো আপনাদের, আমি খাজুর আর ভক্তদের মুখ দেখছি, আমি দেখছি যশোরের এই দাদাদের, আমি কি বলবো বলুন তো?
আমি যদি নেমে ওনাদের চরণটা বুকে নিতে পারতাম, মাথায় নিতে পারতাম। অরুণদা সারাটা জীবন এদের মতো মানুষগুলো সাইকেল চালিয়ে এসে বসুন্ধিয়া থেকে তারা একটু হরি কথা, কালকে ফিরেছে রাত 3টের দিকে। খোকনদার কথাই বাদ দিলাম, ও মানুষটা নষ্টই হয়ে গেছে, জীবন যৌবন সব দিয়ে বসছে। আমার বাহাদুরপুর না এটা, আমার মনে হয় পুর মানে বাহাদুরপুর, মানে এখানে বাহাদুরি কিছু আছে, এখানে ভক্তদের বাহাদুরির কিছু আছে। পুর মানে দেহ, পুর মানে অবস্থান। আমার মনে হয় আপনাদের অনুরোধ এইটুকু, হরি কথা সাধু মুখে শ্রবণ ব্যতীত আমাদের ভক্তির উদয় হতে পারেই না। সাধু মুখে হরি কথা শ্রবণ কীর্তন ব্যতীত কারো কিছু হতে পারে না। এই জন্য রাধারানী বলে দিয়েছিলেন, কি বলেছিলেন? কর্ণ পীযূষ বিপ্রুট দ্বন্দ্ব ধর্ম বিনষ্টা সকৃত দদন, সকৃত দদন লীলা বিপ্রুট দ্বন্দ্ব ধর্ম বিনাশটা। রাধারানী সেদিন ভ্রমরকে লক্ষ্য করে বলেছিলেন, ওরে ভ্রমর, তোর কপটি বন্ধুর কথা যারা একবার শুনেছে, রাধারানী বলছেন বন্ধু মানে তোর কৃষ্ণের, ভ্রমরকে বলছেন তোর সাথে বন্ধুর মিল আছে, তুইও গুনগুন করিস, ও বাঁশি বাজায়, তুইও ফুলের বক্ষে বসে মধু নিয়ে উড়িয়ে যাস, যেমন আমাদের ভালোবাসা নিয়ে গোবিন্দ চলে গেছে। আর তোরা ফুলের বক্ষে এসে বসিস, গুঞ্জন করে বসিস। রাধারানীকে তখন ভ্রমর বলছেন, আমার বন্ধুর কথা যাদের কানে এক ফোঁটা যায় তাদের কি হয় রাধারানী? বলে তাদের ধর্ম নষ্ট হয়ে যায়। হ্যাঁ, দ্বন্দ্ব ধর্ম বিনাশটা সকৃত দদান লীলা বিপ্রুট দ্বন্দ্ব ধর্ম বিনাশটা। ভ্রমর যেন জিজ্ঞাসা করছে, হে রাধে, হে করুণাময়ী, তোমার বন্ধুর কথা যারা কানে এক ফোঁটাও যাদের কানে যায়, কৃষ্ণ কথা যাদের বিপ্রুট এক ফোঁটা কানে যায়, রাধারানী বললেন তাদের ধর্ম নষ্ট হয়। আরে বাবা, ধর্ম নষ্ট হয় কি করে? বললেন স্ত্রী যদি শোনে গোবিন্দ কথা, ব্রজের কথা, তাহলে তার স্বামীর প্রতি আসক্তি, সংসারের প্রতি আসক্তি ধর্ম নষ্ট হয়ে যায়। স্বামী যদি শোনে তাহলে স্ত্রীর প্রতি, পুত্র কন্যার প্রতি তার প্রবল যে মায়ার আসক্তি, ওই ধর্ম নষ্ট হয়ে যায়। পুত্র যদি শোনে পিতামাতার প্রতিও তার আসক্তি নষ্ট হয়ে যায়। বাবা, তার আর এই জগতের মায়ামোহ ধর্ম বিনষ্ট হয়ে যায়, ধর্ম থাকে না। শুধু ভক্তমন্ডলী, ভ্রমর যেন বলছেন, রাধারানী বেদও এমন করে স্তুতি করতে পারেনি, আর তুমি নিন্দার ছলে আমার প্রভুর কিভাবে স্তুতি করছো। আচ্ছা, আর কি হয়? বলে তোর বন্ধুর কথা যারা শোনে তারা ভিখারি হয়। কৃষ্ণ কথা যারা শোনেন, ভিখারি না হলে ধুলায় বসেছেন আপনারা? আপনাদের বাড়িতে কত কি আছে, হ্যাঁ, অট্টালিকা আছে, সুখময় শয্যা আছে, এখানে ধুলায় বসেছেন কেন? রাধারানী বললেন কৃষ্ণ কথা সাধুমুখে যার কানে এক ফোঁটা যায় তারা ভিক্ষু চর্যান, তারা ভিখারি হয়ে যায়। ভিখারি কি হয় জানেন? তাদের কাঁধে একটা ঝোলা থাকে আর মাটিতে গিয়ে বসে তারা তোর বন্ধুর জন্য, ভিখারি হয়ে নগরে নগরে দেশে দেশে ঘুরে বেড়ায় ঘাড়ে ব্যাগ নিয়ে। আর কি হয়? বললেন শুধু ভিখারি হয় না, তারা পাখি হয়ে যায়। তোর বন্ধুর কথা যদি কেউ কানে শোনে তাহলে সে পক্ষী ইহ বিহঙ্গা, পাখি হয়ে যায়। কেন? বলে যেখানে হরি কথা তাদের পাখনা ওঠে উড়ে যাওয়ার জন্য, তারা উড়ে উড়ে সেখানে যাবেই যাবে, তাদের দুটো পাখনা গজায়। আরে রাধারানী বলে চলেছেন কৃষ্ণ কথা শ্রবণের মহিমা। তখন ভ্রমর বলছেন কি পাখি হয়? বলে যেন তেন পাখি না, তারা হয় রাজহংস, পরমহংস, পরমহংস। বলে না পরমহংস, তার মানে তারা তো রাজহংস হয়, রাজহংস না পরমহংস হয়। পরমহংস মানে তারা কি করে জানিস? তারা জল আর দুধ একসাথে, দুধটা নিয়ে নেয়, সংসারে শুধু কৃষ্ণ কথাই তারা কানে নেয়, হৃদয়ে নেয়, আর অসার কিছু নেয় না, জলটা রেখে দিয়ে দুধটা নিয়ে নেয়, আর তারা উড়ে উড়ে যায়। আর কি হয়? বললেন তারা উড়ে উড়ে কাঙাল হয়ে ভিখারি হয়ে কোথায় যায় জানিস উড়ে? তারা ব্রজের পথে, বৃন্দাবনের পথে, সাধু সঙ্গের পথে উড়ে যায়। দ্বন্দ্ব ধর্ম বিনষ্টা বিপ্রুট কর্ণ বিপ্রুট। এক ফোঁটা কৃষ্ণ কথা কানে শ্রবণ করার সাথে সাথে
তারা তারা ভিখারি হয়ে যায়, তাদের দ্বন্দ্ব ধর্মটা নষ্ট হয়ে যায়, আর তারা পরমহংস হয়ে নগরে নগরে একটু কৃষ্ণ কথা শ্রবণের জন্য ছুটে আসে। আর নয়, আমি একটুকু বলবো, আজ মৃত্যুবার্ষিকী, আজ আজ বিদেহী আত্মার কল্যাণে অনুষ্ঠান। এই জন্য আপনাদের একটা নিবেদন করি, নিবেদনটা আর কিছু নয়, সেটা হলো নামাচার্য হরিদাস ঠাকুর। যশোরের মাটিতে একবার এলে তার নামটা একটু স্মরণ করতে হবে। নামাচার্য হরিদাস ঠাকুর, তার জীবনেও এই কৃষ্ণ নামমুখী প্রথম তিনি ছিলেন না। হবিবুল্লাহ কাজীর বাড়িতে কিছু ভেড়া গরু চড়াতেন। পান্তাটা খেয়ে অতগুলো ভেড়া গরুকে দিয়ে দিত অতটুকু বাচ্চা। কি হতো জানেন? ক্লান্ত হয়ে যদি ঘুমিয়ে পড়তো, ভেড়াগুলো গরুগুলো লোকের ক্ষেতের ফসলটা নষ্ট করে দিত। আর মালিক এসে গাভীগুলোকে মারত না। গাভীর রাখাল হরিদাস, শিশু হরিদাসের ওর গায়ে আঘাতগুলো আনতো। ওর গায়ে আঘাতগুলো যখন আনতো, ওই রক্তাক্ত শরীর নিয়ে কাঁদতে কাঁদতে ফিরে যেত। সকালবেলা কেবল এক মুঠো দেওয়া। একদিন ভাগবত পাঠ হচ্ছে, ও যখন গাভীগুলো মেষগুলো নিয়ে যাচ্ছে, এই ভেতরে কথা বলো না, কি বলছেন? আমার ভাবটাই অনেকটা, এই যে আন কথা এলেই ভাব নষ্ট হয়ে যায়। আমার একটা দুর্বলতা আছে, আমি ভালো বক্তাও নয়, সাধন ভজনও নাই, একটু নড়লেই সবকিছু হয়ে যায়। কি বলছেন? ওইখানে হরিদাস গায়ে ব্যথা নিয়ে হবিউল্লাহ মিয়ার বাড়ি থেকে সেদিনও গরু নিয়ে বেরিয়েছিল, সেদিনও মেষ দিয়ে বেরিয়েছিল। শুনছে এক উঠানে ভাগবত পাঠ হচ্ছে। হরিদাস তখনও হরিদাস না, হারেশ। ও তখন বসে বসে ওই পাঠ শুনেছিল। এটা একটা অভিনব বিষয়। পাঠের মধ্যে একই কথা 3 থেকে 4 বার পাঠক উচ্চারণ করেছিল। কথাটা কি জানেন? আমাকে কথাটা খুব স্পর্শ করে, হৃদয় কি খুব দ্রবীভূত করে দেয়। পাঠক ঠাকুর কয়েকবার বলে বসেছেন পাঠের মধ্যে, যার কেহ নাই তুমি আছো তার, যার কেহ নাই। ঠাকুর হরিদাসের চোখ দিয়ে জল পড়ছে আর বলছে, এই মন্ত্র তো আমি আগে কখনো শুনেছি। আমার তো পিতা নেই, মাথা নেই, এক মুঠো অন্ন দিয়ে গরুগুলো লোকের খেতে গেলে আমাকে মারে, আমার তো কেহ নাই। তবে এতদিন কেন কথাটা শুনিনি, যার কেহ নাই তুমি আছো তার। এই কথা শুনে গরু নিয়ে বেরিয়ে বলল, তুমি যদি আমার থেকে থাকো, আমার তো কেউ নেই, তুমি আছো। ওইখানেই ভগবানকে স্মরণ করলেন। করতে করতে তপ্ত রোদ্দুরে ক্ষুধার্ত হারেস ঘুমিয়ে পড়ার সাথে সাথে গোধূলি বেলায় আর পাছনি নিয়ে কোনো ক্ষেতের ফসলের মালিক তাকে মারতে আসেনি, বরঞ্চ যে গাভীগুলো ওই চড়ে চড়ে বেড়াতো, ওই যে গাভীগুলো লোকের ক্ষেতের ফসল নষ্ট করত, সেই গাভীগুলো এসে জিভ দিয়ে হরিদাসের পা চেটে চেটে জাগাচ্ছে, হরিদাস গোধূলি হয়ে গেছে, ফিরে চলো। হরিদাসের চোখে জল। আজ তোরা লোকের খেতে যাসনি, আজ আমাকে মার খেতে হলো না, প্রহার খেতে হলো না। আকাশের দিকে তাকিয়ে বলছেন, যার কেহ নাই তুমি আছো তার, এটাই তো বড় প্রমাণ আমার। এর পরের দিনই হরিদাস বেরিয়ে পড়েছিল, তুমি তো আছো আমার। একটা হরিকথায় হরিদাসকে গৃহ ত্যাগ করিয়ে বেনাপোলের জঙ্গলে তপস্বী করে দিল। হরিভক্তি পাঠ একটা কথায় মাত্র, যার কেহ নাই তুমি আছো তার। আর একটা নিবেদন করি, ঠাকুর হরিদাসের মাটিতে আমাদের জন্ম। মাঝে ফ্রান্স থেকে একজন মাতাজি কল করেছে প্রায় রাত 1টায়, ওদের দিকে তখন সময় হয়তো সকাল 6 ঘন্টা কি 7 ঘন্টা। প্রেমানন্দের দ্বারাই পরিচয় সেই মাতাজির। হাও হাও করে কাঁদছেন আর বলছেন, প্রভু ঠাকুর হরিদাস যেখানে আবির্ভাব হয়েছেন তার পাশে আপনাদের বাড়ি, ওর আশেপাশে আপনাদের বাড়ি 10-20 কিলোমিটারের মধ্যে। বলে, হ্যাঁ গো মা। ঝরঝর করে কেঁদে বলছেন, আপনাদের ভাগ্য ব্রহ্মার থেকে ভাগ্য, আপনাদের ভাগ্য ব্রহ্মার থেকে ভাগ্য। কারণ ঠাকুর হরিদাসের মাটিতে যাদের জন্মেছে
তাদের নামে রুচি হবে, তারা কৃষ্ণ প্রেম পাবে, তাদের গৌর চরণ পাবেই তারা। বৃন্দাবন দাস ঠাকুর বলেছিলেন, যেখানে একজন শুদ্ধ বৈষ্ণবের জন্ম হয় তার লক্ষ যোজন মাটি ভক্তিতে স্নাত হয়ে যায়, লক্ষ যোজন মাটি পবিত্র হয়ে যায়। এই জন্য হরিদাস ঠাকুর কি দেখালেন জগতে? দেখালেন এইটুকু যে 3 দিন ধরে গোবিন্দ তার জন্য প্রসাদ নিয়ে গেছেন, মহাপ্রভুর অবশিষ্ট অংশ। সেই প্রসাদ হরিদাস বন্দনা করে এক রজকণা মাত্র মাথায় সম্মান জিহ্বাই দিয়ে গোবিন্দ দাসের হাত ধরে প্রসাদটাই ফিরিয়ে দিলেন। সারাদিন একবার এক মুঠো পায়, তাও মহাপ্রভু পাওয়ার পরে অবশিষ্ট যে প্রসাদ থাকে ওইটুকুই হরিদাস 3 দিন ফিরিয়ে দিল। মহাপ্রভুকে গিয়ে গোবিন্দ দাস কি বলেছিল? ঠাকুর, তোমার হরিদাসের ব্যামো হয়েছে, ব্যাধি হয়েছে, আজ 3 দিন অন্ন পায়নি। মহাপ্রভু প্রতিদিনই আসতেন সাগর স্নান করে, জগন্নাথ দর্শন করে। আজ এসে বলছেন, হরিদাস কুশল তো? তোমার শরীর সুস্থ তো? বললেন, প্রভু বলেছেন শরীর অসুস্থ হলে আমাকে কেন বলো না? 3 দিন প্রসাদ ফিরিয়ে দিচ্ছ, পাচ্ছ না, তোমার জন্য প্রভু ঔষধপত্রের ব্যবস্থা করতে পারি। বিনয় দন্যবশত চোখে জল নিয়ে হরিদাস স্কন্দ বেঁকিয়ে হাত জোর করে বলছেন, প্রভু আমার ব্যাধি একটা হয়েছে, তবে সে ব্যাধিটা শরীরের না। এ তো এক মুষ্টি ছাই হবে শরীরটা, শরীরের ব্যাধি না। ব্যাধি হলো প্রভু আমি আগের মতো সময় মতো সংখ্যা 3 লক্ষ নাম শেষ করতে পারছি না, এটাই আমার ব্যাধি। এই জগতে প্রথম জানলাম ভগবানকে ভজনা না করতে পারাই হলো প্রকৃত ব্যাধি। শরীরের ব্যাধি প্রকৃত ব্যাধি একরকম নয়, কারণ জরা ব্যাধি একদিন রাজারও ধরবে, সকলকেই জরা ব্যাধিতে আক্রান্ত হতে হবে। কিন্তু মনের ব্যাধিটা হলো ভগবানকে ভজন না করতে পারা। তখন মহাপ্রভু বলেছিলেন, প্রসাদ পাচ্ছ না কেন? বলল, প্রভু নামামৃত বিনে যদি খায় অন্ন পানে তবু ভক্তের দুর্বল জীবন। বাবা, এই কথার মূল্যায়ন আমি করতে পারিনি, এই জন্য আমার বলবারও অধিকার নাই। ঠাকুর উত্তর দিলেন, প্রভু শুনেছি মানুষের নারী 21 দিন জল অন্ন না পেলেও বেঁচে থাকে। 21 দিন। প্রভু আমি 3 দিন জল অন্ন না নিয়ে বাঁচতে পারবো, কিন্তু তোমার নাম না নিলে বাঁচবো না, নামামৃত পান না করলে আমি বাঁচবো না। এই হলো আমাদের ভজনের ব্যাকুলতা। প্রভু আমি 3 দিন অন্ন জল বিহীন বাঁচতে পারবো, কিন্তু তোমার নাম ব্যতীত বাঁচতে পারবো না। মহাপ্রভু বলছেন, এই হলো আমার হরিদাস। নামামৃত বিনে যদি খায় অন্ন পানে তবু ভক্তের দুর্বল জীবন। যারা নিয়মিত নাম স্মরণ করেন, যারা নিয়মিত জপ করেন, একদিন জপ না করতে পারলে দেখবেন আপনাদের চিত্তটা কেমন অশান্ত হয়ে গেছে। তাই হরিদাস ঠাকুর বলেছিল, প্রভু তুমি আমাকে সংখ্যা নাম কমাতে বলছো, আমার একটা নিবেদন, জীবনের শেষ দিনও পর্যন্ত যেন আমি সংখ্যা নাম পূরণ করে যেতে পারি, তোমার ভজন করে যেতে পারি। এই মৃত্যুবার্ষিকীতে যাদের গৃহে এই অনুষ্ঠানের আয়োজন হচ্ছে, তাদের ভাগ্যটা হলো এই, তাদের ভাগ্যটা হলো কোন বিদেহী আত্মার উদ্দেশ্যে যদি প্রসাদ নিবেদন করা হয়, গৌর গোবিন্দের নিবেদিত প্রসাদ, আর কি হয়, আর হরিকথা শ্রবণ করাতে থাকলে আত্মার কাছে সেটা পৌঁছে যায়। কয়েকটা নাম্বার টিপলে যন্ত্রে যদি আমেরিকাতে কথা বলতে পারেন আপনি, ওই নাম্বারগুলো টিপলেই যদি প্রিয়জনের কাছে আপনার রিং চলে যায়, বার্তাটা চলে যায়, তাহলে শুদ্ধ ভক্ত কারো আত্মার উদ্দেশ্যে হরিনাম হরিকথা যদি প্রার্থনা নিবেদন করে দেয় গোবিন্দ চরণে, তাহলে তার বিদেহী আত্মার কাছে পৌঁছে তার পরম কল্যাণ হয়। প্রতিটি পুত্রের কর্তব্য, সন্তানের কর্তব্য, বছরে একদিন পিতামাতা পূর্বপুরুষের উদ্দেশ্যে একটু হরিকথা হরিনাম আর আত্মার কল্যাণে ভগবানকে নিবেদন করা, একটু প্রসাদ ভক্ত বৈষ্ণব সেবা, এটাই হলো সমস্ত বিধানের সারাৎসার। আপনাদের মঙ্গল কামনা করে প্রেমানন্দ তিনি এসেছেন, তিনি